নথিপত্র সংগ্রহ ও মাঠ পর্যায়ে অনুসন্ধান শেষে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের অঢেল সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের হাজার কোটি টাকার সম্পদ জব্দের পর এবার যাচাই বাছাই করছে সংস্থাটি। শিগগিরই বেনজির ও মতিউর সহ তাদের পরিবারের সদস্যদের নামে মামলার প্রস্তুতিও নিচ্ছে। এদিকে হাইকোর্টে শিগগিরই বেনজির আহমেদের সম্পদের প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী এজাজুল হক মুকুলের প্রতিবেদন। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও রাজস্ব বোর্ডের সদ্য অপসারিত কর্মকর্তা মতিউর রহমানকে আইনের আওতায় আনার ক্ষেত্রে আর সময় নেবে না দুর্নীতি দমন কমিশন। মাঠ পর্যায়ের অনুসন্ধান ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাওয়া নথিপত্র বিশ্লেষণ প্রায় শেষের পথে। দুজনেরই বিপুল সম্পদের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। তবে কিভাবে এসব সম্পদ অর্জন করেছেন তার যথাযথ ব্যাখ্যা পাওয়া যায়নি। লিখিত বক্তব্যে বৈধ সম্পদ অর্জনের দাবি করা হলেও আপাতত ওই ব্যাখ্যা আমলে নিচ্ছে না দুদক। সকল তথ্য-উপাত্ত বিচার বিশ্লেষণ করে এ সপ্তাহে দুর্নীতি দমন কমিশনে প্রতিবেদন দাখিল করবে অনুসন্ধান টিম। খুব শিগগিরই এ দুজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিও নিয়েছে দুদক। তাদের পরিবারের অভিযুক্ত সদস্যরাও মামলার আসামি হবে। আইনের মধ্যে যে সময়সীমাটা দেওয়া হয়েছে আইনে এবং বিধিতে, সেই সময়সীমাটা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয়ই করা হবে। এর মধ্যে কয়েক দফা বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিপুল স্থাবর অস্থাবর সম্পদ জব্দ ও অপরুদ্ধ করা হয়েছে। বেনজির মতিউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শেষ পর্যায়ে, কাজে অনুসন্ধান রিপোর্ট যদি কমিশনে দাখিল হয় তাহলে কমিশন সিদ্ধান্ত নেবে এই অনুসন্ধান রিপোর্টের উপর ভিত্তি করে। কাজেই আমার মনে হয় সেটা আর হয়তো সময়ের ব্যাপার। একইভাবে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের স্থাবর অস্থাবর সম্পদের যে তথ্য পেয়েছে দুদক, তাতে অবৈধ সম্পদই বেশি। দুদকের অনুসন্ধানে রাজস্ব বোর্ডের কিছু কর্মকর্তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। যেগুলি প্রত্যক্ষভাবে দৃশ্যমানভাবে আসছে সেগুলি আমরা দেখছি, আর আমরা যেগুলি দেখছি না সেই ধরনের অহরত মানুষের সাধারণভাবে অভিযোগ আছেই সাধারণ মানুষের। যে আমি মনে করি এই সময় উচিত এনবিআরকে পুরো নতুন করে ঢেলে সাজানো। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।